তোরা কেন বেকা পথে চলে যাস, আমি বড় ব্যথা পাই ব্যথা পাই ব্যথা পাই। কাকে বেশি ভালোবাসো বলো মাসিমুনি, ছোট মাসিমুনি, তাই না? এই দেখো হাতটা দিয়ে বলবে জানি দেখো যদি আমার গায়ে লাগে না তোমার গেছে হাত গেছে। ও মা না, তুমি সঙ্গে সঙ্গে দেখি সুমনদা একটু দেয় না, কারোর কোলে দেয় না। না থাক ওখানে থাক। না গো একদমই না। ও আচ্ছা বলেছি বলে রাগ হয়ে গেছে। না না মা তোমাকে একদম খেয়ে নেবে। সারাদিন এরকম কাতুকুতু দিয়ে ওকে বেচারা টর্চার করে হাসায় সারাদিন। কালকে এরকম করে কাতুকুতু দিয়ে ওকে হাসায়। আমি তো কলা খাইনি, আমি একবার বলেছি সেটা। আমি সেই যে সুমনদা যেটা বললো, ঘরে কে কেন বললি? সুমনদা যেটা বললো সেটার জন্য আমি দেখছি শালি যায় বাবু এক হয়। বাবা দাঁতটা দেখো। এইটা আমি যা করছি কতটা সফট করছি কোন আইডিয়া? কই আমাকে করো তো দেখি কতটা সফট। ও তো বলতে পারে না সফট না স্ট্রং। আমাকে করো, আমি বলছি সফট না স্ট্রং। হ্যাঁ দেখি সফট না স্ট্রং। ও বলতে পারে না বেচারা, ও কিছু ও কোনো প্রতিবাদ করতে পারে না। ওকে বলছে ও সফট। ও সফট না স্ট্রং ও বলতে পারবে? হ্যাঁ দেখাও দেখি। আন্টি, দিদিকে আন্টি বানিয়ে দিচ্ছ? এ কি তোমার বয়সী? দিদি তুমি বলো তো, দিদি তুমি বলো তো, আমি ওকে কখনো ইয়ে করি? তুমি বলো। ভাগ্যিস আমি দিদি করলাম, নাহলে আন্টিকে কি বলতো ভাবো। তুমি ওকে রাগাও। আচ্ছা বলো একটু কথা বলো দেখি। কি বলবে? হয়ে গেছে। ভয় করে দিচ্ছিস, এরকম করিস না। রাত্রিবেলা বুড়া স্বপ্ন আসবে। তুমি তো হিংসামা করছিলে। হাসিটা মনে পড়বে। হ্যাঁ রাত্রির বেলা 3টার সময়। এই তোমরা সবাই দুজনে মিলে রায়ের পিছনে রাখো কেন গো? ঠিক আছে, আমার তো বেশ ভালো লাগে। যদি কেউ সেটা এনজয় করে তাহলে তো কোনো অসুবিধা নেই। এই এটাকে ধরো, ওকে তো ছাড়িয়ে নেবে। আর সবার পেছনে লাগা যায় না, পেছনে লাগছে মানে আমি ইম্পর্টেন্ট। একদমই নিজেকে আমি সান্ত্বনা দিই করবো, পুজোতে চটকাবো, দিদি ভাইয়ের সাথে টাইম স্পেন্ড করবো। সিনেও ওকে চটকাতে পারছি না আমি। ও বেচারা দূরে চলে গেছে। সিনেও আমি ওকে চটকানোর জায়গায় বেচারা বাচ্চা হয়েছে, মা হয়েছে। হ্যাঁ কত খেটেছি আমি তোর পেছনে। রোজ আমার বরকে নিয়ে তোকে চেকআপ করাতে আসতাম। কতদিন আমি হসপিটালে ছিলাম বল। হ্যাঁ মানুষ যে আমার বাচ্চাকে আমি ঠিকঠাক মানুষ করতে পারি না। আমার শাশুড়ি মা বলেছেন যে ওকে মানুষ করতে পারো না, ও তোমার কাছে গেলেই খালি কাঁদে, অন্য কারোর কাছে গিয়ে কাঁদে না। বলেছে নাকি? শুইনি। হ্যাঁ কি আনন্দ পাচ্ছে, নিজেই বলেছি। বলেছে নাকি? শুইনি। ঠিক আছে, ও পুরো শুনতে হেজে গেছে। ও কোনো কেউ যদি বলে হ্যাঁ তুমি খারাপ, তুমি পাথর প্রতিমা, তুমি বিচুতি পাতা, ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে দিতে লাগে না, ঠিক আছে সবাই দেখেছে দর্শক। আমার ওকে হাসানোর জন্য কাতুকুতু দিতে লাগে। এখন শুনবে না কিন্তু সুমনদা, দেখো এখন না শোনার ভান করবে। কি না শোনার ভান করবে, কারণ ও তো ওর কাছে তো কাঁদে, ওই জন্য। হ্যাঁ ফোন, তারপরে ফোন। কি হাসি! ঠিক আছে তুমি দুটো তো আবার একটা না, দুটো। একদম মাসি Android and iPhone। ওয়েট বেশি। ये हम है, ये हमारा फोन है और हम इधर पार्टी कर रहे हैं। এখন কিন্তু ক্রান্তি নাকি ওর ফেভারিট মানে জামাই বাবু। হ্যাঁ ঠিক আছে দাদা, আমি ক্রান্তিদার বোন। আগের দিনই এখন লিটল সিস্টার ভালো লাগছে না। আমি ক্রান্তিদার বোন এখন। আমাকে বলেছে আমি ওর নিজের বোন। তুমি তো আমাকে লিটল সিস বলেছিলে, তারপর তো আমার সাথে ওরকম ভাবে ঝামেলা করছো আজকাল। কি করবো আমি বলো, অন্য একটা দাদা পাতিয়ে নিয়েছি আমি। সরি তোর জন্য বল। এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠি চলে আসছে, দেখতেই পাচ্ছ। পুচকুটা নেই, আসছে মা। এই তো পুচকু নেই বলছে, পুচকুই তো আছে। ওই যে বললে পুচকা হ্যাঁ অনেক বড়। থ্যাংক ইউ পুচকা মা একসঙ্গে। বচপন বন্ধ করো, রিলসে নেবে না। হ্যাঁ তুই বাদ। পারবে।
এইভাবে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করলো তো। আমি না তোমার ছোট বোন। না আরে শোনো, আমি ভালো কথা বলছি। বলো তো, ভালো কথা ওর কেউ এখন বলে না। না সে এখন কিন্তু ক্রান্তি নাকি ওর ফেভারিট মানে জামাই বাবু। হ্যাঁ ঠিক আছে দাদা আমি ক্রান্তিদার বোন। আগের দিনই এখন লিটল আমি সিস্টার তো- ভালো লাগছে না ওর। আমি ক্রান্তিদার বোন এখন। আমাকে বলেছে আমি ওর নিজের বোন। তুমি তো আমাকে লিটল সিস বলেছিলে, তারপর তো আমার সাথে ওরকম ভাবে ঝামেলা করছো আজকাল। কি করবো আমি বলো, অন্য একটা দাদা পাতিয়ে নিয়েছি আমি। সরি তোর জন্য। বল। রাই জামাই বাবু ফেভারিট চেঞ্জ হয়ে গেল ওর। হ্যাঁ, কোনো কিছুই পৃথিবীতে কনস্ট্যান্ট নয়। দেখো রিয়েল লাইফেরটা চেঞ্জ হয়েছে, রিয়েল লাইফেরটা তো নয়। কোনো কিছুই কনস্ট্যান্ট নয়, সব কিছুই পরিবর্তন হয়, পরিবর্তনটাই আমাদের মেনে নিতে হয় জীবনে। তো দাঁড়াও আমি ঘুমিয়ে নিই। আমিও একটু। তো ভালো, বেশ ভালো। সো তুই আমাকে ডেকে দিস। তুমি আমাকে ডেকে কিন্তু আচ্ছা এই যে চেঞ্জ হয়ে গেল জামাই বাবু ফেভারিট তো হতে হতে গিয়েও হলে না এখন নাকি, কিন্তু সার্থকের পছন্দ না ক্রান্তিকে, ওর বরের পছন্দ না। সত্যি কথা শোনো। বলো, এই জামাইবাবুকে কি আমার মেনে নেওয়া উচিত? ও যা যা করেছে এই জামাইবাবু। এখনো তো করে যাচ্ছে। হ্যাঁ ওটাই তো, বউকে যা পাথর বানিয়ে রেখে করছে, দিয়েছে। এই জামাইবাবুকে কোনোদিনও মেনে নেওয়া উচিত? এসে গেছে আমাদের মধ্যে মায়ের কাছে মাসিমুনির কাছে, মাসিমুনি এটাতেও হিংসুটে আমি দেখেছি। বলছে পুচকু থাকবে আমার কাছে, বাবাকে ধরছে বুঝলে তো, বাবাকে ধরছে, বলছে না পুচকু আমার কাছে থাকবে, পুচকু আমার কাছে থাকবে। কাকে বেশি ভালোবাসো বলো? মাসিমুনি, ছোট মাসিমুনি, তাই না? এই দেখো হাতটা দিয়ে বলবে জানি দেখো বলে দিয়েছে, যদি আমার গায়ে লাগে না তোমার, গেছে গেছে হাত গেছে। ও মা না না না। ও কিন্তু 180 ডিগ্রি ঘুরে গেছে নিজুর দিকে। কে? ও তুমি তো ছিলেই, ও ঘুরে গেছে। না এখন তো ঘোরাটাই দরকার, মানে মানে উপদেশ শুনে ক্রান্তি দা ও তো খুব রেগে গেছে, কিন্তু ও করে দিল। বাবার কাছে দিতে, তো বাবার কাছে দিতে। আচ্ছা ও ঘুমটা না দিলেও রেগেই যায়। ঘুমটা বলছে ওকে। আচ্ছা হ্যাঁ ধরে ওই বলবে বলো বলো বলো, একটু কথা বলো দেখি। কি বলবে কি বলবে কি বলবে? খুব মস্তি, খুব মস্তি। পুচকুই হয়ে গেছে। ভয় পেয়ে দিচ্ছিস, এরকম করিস না। রাত্রিবেলা বুড়া স্বপ্ন আসবে। তা তুমি তো হিংসামা করছিলে। হাসিটা মনে পড়বে। হ্যাঁ রাত্রির বেলা 3টের সময়। এই তোমরা সবাই দুজনে মিলে রায়ের পিছনে রাখো কেন গো? ঠিক আছে, আমার তো বেশ ভালোই শোনো, লাগে। যে যদি যখন কেউ সেটা জানো যে- এনজয় করে তাহলে তো কোনো অসুবিধা নেই। এই এটাকে ধরো, ওকে তো ছাড়িয়ে নেবে। আর সবার পেছনে লাগা যায় না, পেছনে লাগছে মানে আমি ইম্পর্টেন্ট। এরকম নিজেকে আমি সান্ত্বনা দিই। নিজেকে সাবধান নিয়ে নিলে তুমি এটা, তোমার এত বড় সাহস। দাঁতটা দেখি দাঁত দেখি। ও আয়, বাবা আয় দিকে। আমার কাছে তুমি সঙ্গে সঙ্গে দেখি 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 সুমনদা একটু দেয় না, আয়। কারোর কোলে দেয় না। না থাক থাক থাক, ওখানে থাক, ওখানে থাক। কিন্তু ও তো থাক, কারণ যে থাক, বাবার থাক, কাছে যেতে থাক। চাইছে না গো, একদমই না। ও আচ্ছা বলেছি বলে রাগ হয়ে গেছে। না না মা তোমাকে একদম খেয়ে নেবে। সারাদিন এরকম কাতুকুতু দিয়ে ওকে বেচারা টর্চার করে হাসায় সারাদিন। কালকে এরকম করে কাতুকুতু দিয়ে ওকে হাসাচ্ছে। আমি বলছি, এটা করো না, এটা কিন্তু এক ধরনের টর্চার। কারণ ওটা কি হয়, এবার তোমাকে যদি কাতুকুতু দিই, তুমি কিন্তু হাসতে হাসতে শোনো, চোখ দিয়ে আমি জল একটা বেরিয়ে কথা যাবে। বলবো তোমাকে? দাঁড়াও, বলো বলো। কাতুকুতু দিতে থাকলে হাসতে হাসতে চোখ দিয়ে জল বেরিয়ে যায় তো। কারণ কি হয়, আমরা হাসি, ওটা আমাদের শারীরিক রিয়াকশন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কষ্ট হয়। সেটা একটা লিমিটের পর চলে গেলে সেটা কষ্ট হয়। কাতুকুতু বলে এইটা আমি যা করছি, কতটা সফট করছি কোনো আইডিয়া তুমি? কই আমাকে করো তো দেখি কতটা সফট। ও তো বলতে পারে না সফট না স্ট্রং। আমাকে করো, আমি বলছি সফট না স্ট্রং। হ্যাঁ দেখি সফট না স্ট্রং। ও বলতে পারে না বেচারা, ও কিছু ও কোনো প্রতিবাদ করতে পারে না। ওকে বলছে ও সফট, ও সফট না স্ট্রং ও বলতে পারবে। হ্যাঁ দেখি, দেখাও দেখি, দেখাও দেখি। আন্টি, দিদিকে আন্টি বানিয়ে দিচ্ছ? এ কি তোমার বয়সী? দিদি তুমি হ্যাঁ, বলো তো, দিদি দিদি বলো, হ্যাঁ। তুমি বলো তো, আমি ওকে কখনো ইয়ে করি? তুমি বলো। ভাগ্যিস আমি দিদি করলাম, নাহলে আন্টিকে কি বলতো ভাবো। তুমি ওকে রাগাচ্ছ কি বাজে। স্রোত মজা নিচ্ছে এই করে। স্রোতের হিংসামও বেড়ে গেছে, বলছে না আমার কাছে থাকবে, মাসি
আরে হেসেছে সবাই। আমি তুমি যে বললে না আমি এখন একদম ঘুরে গেছি, এখন আমার সব তুই জামাটা দিয়ে ওর মুখটা ঢেকে দে তো দেখি পারিস নাকি, আধা তো তুলেই দিয়েছি। আরে কি করব, উঠে গেছে বাবা। বল আর আমার ওকে হাসানোর জন্য আরেকটা কথা মনে পড়েছে, আমার ওকে হাসানোর জন্য কিন্তু কাতুকুতু দিতে লাগে না, ঠিক আছে? সেটা সবাই দেখেছে দর্শক। আমার ওকে হাসানোর জন্য কাতুকুতু দিতে লাগে, এখন শুনবে না কিন্তু সুমনদা, দেখো এখন না শোনার ভান করবে। কি 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 না শোনার ভান করবে, কারণ ও তো ওর কাছে তো কাঁদে, ওই জন্য। হ্যাঁ নে ফোন, তারপরে ফোন, কি হাসি। ঠিক আছে তুমি দুটো তো আবার একটা না, দুটো একদম মাসি Android and iPhone। ওয়েট বেশি ये हम है, ये हमारा फोन है और हम इधर पार्टी कर रहे हैं। ने ने না, बाबा ঘুম চাই, घूमो ঘুম चाहिए চাই না। सब ने আচ্ছা আচ্ছা দাও, ঘুম দাও, দাও। হ্যাঁ এবার বুম চাই না, এবার আর কি চাই বল বল তোর কি চাই না বুম চাই মায়ের চুরি নাও, বুম চাই বল বল। এই দেখো আরে বাবাকে চাই। বাবাকে চাই। ওটা দাও তো, দাও নে নে নে, কি লাগবে তোর নে। ফোনটা ওই ফোনটাও লাগবে, ওইটাও ওটাও লাগবে, ওই ফোনটাও লাগবে, সব লাগবে। ওকে 10-12টা ফোন, আমাদের ইউনিটে যতজন আছে সবার ফোন নিয়ে এসো তো। এটা কি? আচ্ছা বড় অন স্ক্রিন হ্যাঁ, তোরা কেন বেকা পথে চলে যাস, আমি বড় ব্যথা পাই দেখেছিস, আমি তো বর, তোকে আমি বর দেবো। এবার যেটা জিজ্ঞেস করছি সেটা হ্যাঁ, হচ্ছে বাজা। দিদিতে একবার পাথর হয়ে গেছে, সবের দোষ, হ্যাঁ সবের দোষ। তাই জন্যই তো আমি ঘুরে গেছি, এখন আমার অন্য জামাইবাবু ফেভারিট হয়ে গেছে, কারণ ও দিদি অন্য দিদিকে কত ভালো রেখেছে, দেখেছো দেখেছো? বেচারার মুখ চোখের অবস্থা ধরতে দেখে পারিনি শুকনো অনির্বাণ। হয়ে গেছে। তুমি কি করছো? দেখে তো নিয়ে নয়তো একটা দেখে তো একটা উপন্যাস করে তুই দিত। ঠিক আছে, আরেকবার ধরিয়ে দে, কানে বল, জোরে জোরে বল। এই শুকনো হয়ে গেছে মুখটা। আমি বললাম, মেয়েকে আর এখন বান্ধবী পেয়ে বউকে মানে ইয়ে করছো কেন? কি এত আমতা করছো, আমতা পরিষ্কার করে বলো করছি না। কি তো কেন তুমি বলো? কি বলবো? পারিনি, কালকে বাদ কর। হ্যাঁ, সুপারি খেয়ে তুমি ইন্টারভিউ নিচ্ছ? বউকে পাথর তো বানিয়ে দিয়েছো। হ্যালো, আরে পাথর প্রতিমাও। এই পাথর প্রতিমা বলছো তুমি? হ্যাঁ, কি বলবো আমি, একটা পাথর আমি কেটে প্রতিমা বানিয়েছি আমি, কত কই, বড় কই, কারিগর আমি কই, ভাবো। কই? ও আচ্ছা, হুম। পাথর বলেছে, বলছে পাথর প্রতিমা বানিয়ে দিয়েছে। শোনো, আমি রাই যেরকম অনস্ক্রিন পাথর হয়ে গেছে, আরাত্রিকা ওরকমই হয়ে গেছে। আর আরাত্রিকার কোনো কিছুতেই কিছু যায় আসে না, ইমোশনলেস হয়ে গেছে পুরো। মানে শুনতে শুনতে হেজে গেছে। ও কোনো কেউ যদি বলে হ্যাঁ তুমি খারাপ, তুমি পাথর প্রতিমা, তুমি বিচুদি পাতা, ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এইটা কি মানে এটা কিসের এক্সাম্পল ছিল ভাই? মানে আমার রিয়েল লাইফে তোকে টর্চার করি? না বলেছি হ্যাঁ, সেটা। ওটাই তো ঠাকুর ঘরে বলছে ও। কে? আমি তো কলা খাইনি, আমি একবার বলেছি সেটা। আমি সেই যে সুমনদা যেটা তাহলে বললো, ঠাকুর ঘরে কে কেন বললি? হ্যাঁ, সুমনদা এটা কেন যেটা বললে বললো তাহলে? সেটার জন্য আমি দেখছি শালি জামাইবাবু এক হয়ে বাবা দাঁতটা দেখো। আমি আর মুখে দিস না। সুমনদা যেটা বললো সেইটারই আমি করলাম, রিপ্লাই দিলাম যে আমার এখন কোনো কি করছো তুমি? expression আসে নতুন না। বান্ধবী, নতুন না পুরনো বান্ধবী ঠিক আছে, নতুন রূপে এসেছে, কিন্তু তা বলে বাচ্চা বান্ধবীকে মানুষ করতে যে বউ এটা- হাতটা বেঁকে যাবে, ওই হাতে ধরো না না মাইকটা। বলো না, সেটা তুমি মুখে কিছু দিতে বলো। হলো, আম্মা, কি এটা করছো? মুখে দিতে কেন করছো? আমি করছি না তো, তোমার কথাই আমি বলছি। এটা তো লেখা আছে, এটা লেখা আসে, এরকম পড়ি, আমি মুখস্থ করি। আমি কিচ্ছু করি না, বিশ্বাস করো। আসি, মেকআপ করি, স্ক্রিপ্ট আসে, পড়ি, যেটা লেখা আসে ওটাই গিয়ে স্ক্রিনে করি। আমি আর কি করবো বলো? স্রোত রেগে যাচ্ছে তো। আমি রেগে যাচ্ছি, অনির্বাণের উপর রেগে যাচ্ছে, কিন্তু আমি কনসার্নড বেশি দুজনের প্রতি, মানে কনসার্নটা বেড়ে গেছে আমার। কারণ শুধু শুধু দিদিভাই ভালো থাকলে তো হবে না, দিদিভাই তো অনির্বাণদাকে ভালোবাসে, তো অনির্বাণদাকে বা দিদিকে ভালো রাখতে হবে। আমি শুধু চাইবো দিদিভাই ভালো থাকুক না, দুজনের রিলেশনশিপটা যাতে ভালো থাকে সেইটা চাইছি আমি। তো দুজনের প্রতি কনসার্ন আছে, কিন্তু আমার অনির্বাণদার জন্যও খারাপ লাগছে কি হ্যাঁ দিদিভাই ভুল করেছে তো ওটার জন্য অনির্বাণদাও কষ্ট পাচ্ছে, কিন্তু দিদিভাই বেশি কষ্ট পাচ্ছে সেটা কেন দেখতে পাচ্ছে না? পাকা গিন্নি হয়ে গেছে তো। আমি বললাম নিজেও কনফিউজড আমি। এই পাকা গিন্নি তো। আমি ওর সলভ করার চেষ্টা এখন করছি। অ্যাকচুয়ালি আমি নতুন একটা ব্যুরো খুলছি, স্রোতের ব্যুরো খুলছি, যার সাংসারিক কোনো অসুবিধা থাকবে আমাকে তোমার কাছে বলবে। চলে যাবে। হ্যাঁ, আমি সবার সাংসারিক প্রবলেম এই নিজেরা নাকি ডিভোর্সের পথে। হ্যাঁ নিজের ছাড়া সব সাংসারিক প্রবলেম আমি সলভ করতে পারি, আমি ঠিক জ্ঞানী আছে। হয়ে গেছি। যাও যাও যাও, হুশ হুশ।
সুপারম্যান, সুপারউম্যান, ওয়ান্ডার উম্যান, ওয়ান্ডার উম্যান। ওয়ান্ডার উম্যান উঠতে পারে? হ্যাঁ, উড়িয়াও দেখিসনি? হ্যাঁ, আরে ওটা চল আচ্ছা একদম। কি বললো? হ্যাঁ বলো, এটা বলছে? ধর জল খেয়ে নি। টাটা। আচ্ছা বাচ্চাকে তো দেখছে না, তাহলে তো এটা তো তোমার কনসার্ন হওয়া উচিত। কে দেখছে না? ও যে ওরকম সবকিছু ভুলে তো বসে আছে, মানে বাচ্চাকে দেখছি না, বাচ্চাকে দেখছি না। আমাকে একটা জিনিস বোঝানো হয়েছে যে আমি সব জায়গা থেকে ফেলিওর, আমি একদম ব্যর্থ একটা মানুষ, যে আমার বাচ্চাকে আমি ঠিকঠাক মানুষ করতে পারি না। আমার শাশুড়ি মা বলেছেন যে ওকে মানুষ করতে পারো না, ও তোমার কাছে গেলেই খালি কাঁদে, অন্য কারোর কাছে গিয়ে কাঁদে না। বলেছে নাকি? শুইনি। হ্যাঁ, কি আনন্দ পাচ্ছে, নিজেই বলেছি। বলেছে নাকি? জয়নি। ঠিক আছে, ও অনির্বাণ আনন্দ পাচ্ছে, ঠিক আছে। ওই আর কি আমরা সবাই, ওরা বলেছে যে আমি নিজেও ডায়লগ বলেছি যে তুই সবসময় আমার কাছে এলে এরকম কাঁদিস কেন রে, অন্য কারোর কাছে তো কাঁদিস না। তো এইটা না আমার মানে মেন্টালি ঢুকে গেছে যে আমি বোধহয় ব্যর্থ, ওই জন্য আমি বোধহয় সব জায়গা থেকে ফেলিয়ার, সব জায়গা থেকে। তো ওই জন্য এখন কথা বলা একদম বন্ধ করে দিয়েছি, কথা বলতে পারছি না। যদি বলিও তখন একটা কথাই বলছি যেটা আমার মাথায় ঢুকে গেছে আর কি, যে ও আমার কাছে এলে কাঁদে, আমি ঠিক বউ না, আমি ঠিক মানে মা না, আমি বউ হিসেবে ব্যর্থ। সত্যি তো ওর সাথে সিমির কত ভালো সম্পর্ক, সিমির সাথে যদি সম্পর্ক ভালো হতো, আমি আমার সাথে সম্পর্ক হয়ে বোধহয় ভুল হলো। তো এইগুলোই মাথায় ঘুরতে থাকে আমার। তো এগুলো তুমি পরিষ্কার করার চেষ্টা করবে না? আমি পরিষ্কার করার কেউ নেই, আমি এখানে আসি, মেকআপ করি, কস্টিউম পরি, আমার স্ক্রিপ্টে যা লেখা থাকে আমি সেটা গিয়ে বলি, বাড়ি চলে যাই। আমি তো অনির্বাণকে জিজ্ঞেস করেছি। তো অনির্বাণই তো করছে। অনির্বাণকে বলতে হবে। অনির্বাণ কি করবে না করবে সেটা অনির্বাণের হাতে নেই, সেটা রাইটারের হাতে আছে। তুমি আজকে মজা করতে বসেছো? আমি রোজই মজা করতে বসি। তোমাকে জিজ্ঞেস করছি, তুমি উত্তর দাও, তোমার তা আমি তো উত্তর দিচ্ছি, আর কি উত্তর দিচ্ছে? তুমি রাইটারের কথা বলছো কেন? আরে আমাকে যেটা দেওয়া হয় আমি তো সেটাই করব। তোমার ক্ষেত্রে বলছি, তুমি ওকে দেখবে তো আগলে? হ্যাঁ দেখবো তো, কেন দেখবো না? আমি তো মানা করিনি যে দেখবো না। সেটা হচ্ছে, কিন্তু সেটাকে একটু মির্চ মশলা না দিলে তাহলে আমরা মিঠি জোড়াটাকে এগিয়ে নিয়ে যাবো কি করে? তো মিঠি জোড়া শেষ হয়ে যাবে, তাহলে গল্পটা এগোবে কি করে? গল্পে যদি এই ধরনের টুইস্ট না আসে তাহলে তো গল্প এগোবে না। হ্যাঁ, তো আমাদের অনির্বাণদা চায় কি আমাদের জীবনে মিঠি জোড়াতে ক্রাইসিস থাকে। আর তোর ফোন সাইলেন্ট করে এবার। আমাদের মিঠি জোড়াতে ক্রাইসিস যেন থেকেই যায়, ক্রাইসিস যেন শেষই না হয়, যাতে মিঠি জোড়া কখনো শেষ না হয়, আপনাদের ভালোবাসা আমাদের প্রতি কখনো শেষ না হয়। তো সেটাই ব্যাস, এইটুকুনি বলা ছিল। যাক, শেষ করবো। আর বেচারা পাথর প্রতিমা বানিও না, দর্শকদেরও এত সুন্দর পুজো এসছে, কোথায় ভালোভাবে সংসার করবে। এক্স্যাক্টলি, আমরা একটুখানি মজা করব, পুজোতে চটকাবো, দিদি ভাইয়ের সাথে টাইম স্পেন্ড করব। সিনেও ওকে চটকাতে পারছি না আমি, ও বেচারা দূরে চলে গেছে। সিনেও আমি ওকে চটকানোর জায়গায়, বেচারা বাচ্চা হয়েছে, মা হয়েছে। হ্যাঁ, কত খেটেছি আমি তোর পেছনে, রোজ আমি বরকে নিয়ে তোকে চেকআপ করাতে আসতাম। কতদিন আমি হসপিটালে ছিলাম বল? হ্যাঁ সত্যি, কতদিন ছিল সে পুরো। আমি 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 জঙ্গল থেকে দৌড়ে দৌড়ে এলাম তোর বাচ্চা হবে বলে। হ্যাঁ, এসো কিছু লাভ হলো না, সেই ঘুরে ফিরে বেচারা, কিছু করার নেই। হ্যাঁ, তো এইভাবেই আমাদের মিঠি জোড়া চলতে থাকুক, ক্রাইসিস থাকতেই থাকুক, অনির্বাণদার ভাষায়। শেষ করো। থ্যাংক ইউ সো মাচ মিঠি জোড়া দেখার জন্য। এতদিন ধরে আপনারা মিঠি জোড়া দেখছেন, তার জন্য থ্যাংক ইউ। সত্যি ধন্যবাদ জানাচ্ছি, মিঠি জোড়ার পুরো টিমের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনেও এইভাবে দেখতে থাকুন মিঠি জোড়া, আরও সুন্দর সুন্দর গল্প দেখুন। যে কোনো গল্পে স্ট্যাগনেন্ট যদি হয়ে যায়, একভাবে যদি গল্প চলে, ভালো ভালো বা খারাপ খারাপ, তাহলে বল তুই বল। বল। ও হয়ে গেছে। ভালো যায় বাবু, চেষ্টা করো নাম্বার 1 জায়গাটা ওর কাছে। এক্স্যাক্টলি, ওই তো কান্তিদান জায়গাটা নিয়ে নিল। আমি শুনেছি ভালো মানুষদেরকে ভগবান তাড়াতাড়ি নিজের কাছে টেনে নেয়। নাম্বার 1 হয়ে গেল কান্তিদা। হোক, আমার কোনো অসুবিধা নেই। আমার কাছে নাম্বার 1 2 কিছু ম্যাটার করে না। আমি যেখানে আছি ওই রেসে কেউ নেই আশেপাশে। এটা অভিমানের কথাই, জামাই বাবু অভিমান করেছে। আমার অভিমানটা ভাঙাও, তারপর আমি তোমার অভিমান ভাঙাবো। ঠিক আছে, আমি পরে ভাঙাচ্ছি তোর অভিমান। এটা কি স্বপ্নিলের অভিমান ছিল? না, স্বপ্নিলের অভিমান নেই, ওই রেসে কেউ নেই। ওটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ মিঠি জোড়া দেখার জন্য। আগামী দিনেও দেখতে থাকুন, আগামী দিনে অনেক ভালো ভালো গল্প, ভালো ভালো এপিসোড আছে। মিঠি জোড়া আপনাদের আবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। চুপচাপ। হ্যাঁ, আমি তো কথা বলা ছেড়ে দিয়েছি। মিঠি জোড়া দেখতে থাকুন। পাথর হয়ে গেছে। না
পাথর আমি কোনোদিন হবো না, রাই হতে পারে, আরাত্রে কখনো হবে না, এটা শিওর। সোম থেকে শুক্র ঠিক 10টা 15-র সময় অবশ্যই মিঠিজোড়া দেখতে থাকুন। আমাদের এখানে সবসময় উত্তেজনা চলতে থাকে এবং এরপরে কি হবে সেটাও কিন্তু আমরা কেউ জানি না। তো মোড় আসতে চলেছে বড়, খুব তাড়াতাড়ি একটা প্রোমো দেখতে পাবে তোমরা সবাই। তো দেখতে থাকো মিঠিজোড়া। ইয়েস, আর আমাদেরকে ভালোবাসতে থাকো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।